হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্ট এইচপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ওয়ানপাসিভের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব এবং ওয়ানপাসিভের কবে মার্কেটিং ক্যাম্পেইন শুরু হবে, কবে হার্ড লঞ্চ হবে এবং কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ধারণা দিব। তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, এখন পর্যন্ত ওয়ানপাসিভের লঞ্চ করা সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে ও স্টাফ। এটি সমস্ত ব্যবসার আকারের জন্য একটি HR প্ল্যাটফর্ম। এটি ওয়ানপাসিভের অনেক পণ্যের মধ্যে একটি সফটওয়্যার, যা সম্পর্কে আমরা এখনও কিন্তু ক্লিয়ারভাবে বুঝতেছি না, কারণ এটি কত বড় একটি সফটওয়্যার হতে চলছে। ওয়ানপাসিভের এটি একটি বড় চুক্তি হিসাবে ধরা হচ্ছে বা ধরা হয়। আশা করি আপনারা ও স্টাফ সম্পর্কে ভালোভাবে ধারণা নেবেন, তাহলে ও স্টাফ কী বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমি আগের ভিডিওতে ও স্টাফ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম, সেই ধারণাটুকু রাখলে আপনারা আশা করি ও স্টাফ সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার ধারণা পাবেন। তো এখন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব, যেটি হচ্ছে ওয়ানপাসিভের যে আমাদের প্রোডাক্ট ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তো সেই ক্যাম্পেইনটা কবে হবে বা হয়েছে কিনা সেই বিষয়টা আমি আপনাদের মাঝে এখন ক্লিয়ার করব। ওয়ানপাসিভের যে প্রোডাক্ট মার্কেটিংয়ের কথা বলা হয়েছিল সেটি কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে হতে চলছে। প্রোডাক্ট ক্যাম্পেইন খুব শীঘ্রই শুরু হবে। SR যে 20 তারিখ লাইভ ছিল, সেই লাইভে বলেছিল যে আমরা 20 তারিখের পর থেকে মোটামুটি একটা চিন্তাধারা থাকবে যে প্রোডাক্ট ক্যাম্পেইন নিয়ে। তো এরপর থেকে আমরা প্রোডাক্ট ক্যাম্পেইন শুরু করব। তো আশা করি খুব শীঘ্রই প্রোডাক্ট ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে, এরপরে আমরা কিন্তু সব কিছু বুঝতে পারবো। তো এখন অনেকেই প্রশ্ন করছেন, প্রোডাক্ট ক্যাম্পেইনের পরে কি কোনো ফাউন্ডার্স নেওয়া হবে কিনা। এই সম্পর্কে স্যার এখনও ক্লিয়ার কোনো ধারণা দেননি। আমার মতে মনে হচ্ছে যে প্রোডাক্ট ক্যাম্পেইন শুরু হওয়ার পর হয়তো বা কোনো প্রোডাক্ট ফাউন্ডারশিপ নেওয়া হবে না, কারণ তখন পাবলিকলি যখন লঞ্চ হবে এরপর কিন্তু কোনো বা প্রোডাক্ট ক্যাম্পেইনের সময় যদি নেওয়া হয়, পাবলিকলি যখন লঞ্চ হবে তখন একবারে শিওরভাবে প্রোডাক্ট নেওয়া বন্ধ হয়ে যাবে, ফাউন্ডার্স নেওয়া বন্ধ হয়ে যাবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন, যে যারা নতুন আছেন তারা অনেকেই আমাকে একটি SMS দিয়েছেন, সেটি হচ্ছে ওয়ানপাসিভের ফাউন্ডার্স নেওয়ার পর আমরা বিশেষ কী সুবিধাগুলো পাবো। এর মধ্যে আমি আপনাদেরকে এখন কয়েকটি সুবিধা বলবো। এর আগে আমি অনেকগুলো সুবিধার কথা বলছিলাম, কিন্তু এগুলো নতুন সুবিধা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। প্রথমে আমি যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে, ওয়ানপাসিভের কঠিন প্রবর্তনের পর থেকে প্রতিটি ফাউন্ডার্স কোম্পানির বিভিন্ন কার্যক্রমের অংশ হওয়ার সুযোগ পাবেন, যার মাধ্যমে আমরা একটি নিজস্ব আলাদা পরিচয় তৈরি করতে পারবো। এটি হচ্ছে আমাদের 1 নাম্বার সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে, বিশ্বস্তরে ওয়ানপাসিভ এর প্রতিটি কাজ বিপণন কৌশল এবং সুনির্দিষ্ট পরিকল্পনার সাথে সফলভাবে করা হচ্ছে। শীঘ্রই বিশ্বব্যাপী বাজারে প্রচার শুরু হবে বা মার্কেটিং ক্যাম্পেইন শুরু হবে এবং কোম্পানির প্রোফাইল লোগো পৌঁছে যাবে। একই সঙ্গে আমাদের অবস্থানের মানও যথেষ্ট বৃদ্ধি পাবে। কোটি কোটি টাকা দিয়েও ভবিষ্যতে কেউ এমন অবস্থান নিতে পারবে না। পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক আমেরিকান IT কোম্পানি প্রায় 11,50,000 ফাউন্ডার্স মেম্বার নিয়ে এবং ব্যবসায়িক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভালো করে চিন্তা করলে দেখা যাবে কোটির মধ্যে মাত্র একজন এই অবস্থান পেয়েছে, সেটি হচ্ছে ওয়ানপাসিভ। তো আমি অনেক সুবিধাই বলেছি। এর আগে আরও অনেকগুলো আমাদের কী কী সুবিধা হবে ফাউন্ডার্সের, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে বললাম। তো পরবর্তীতে আমি আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করব, যে বিষয়টি আপনারা জানতে চেয়েছিলেন, সেটি হচ্ছে যে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, জিমেল বা ইত্যাদি কিছু যে প্রোডাক্ট আছে, সেগুলো আমাদের কোন প্রোডাক্টগুলো কাজ করবে, সেগুলো কি থাকবে, সেই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করার জন্য আপনারা বলেছিলেন। তো এই বিষয়েও আমি আগেও আপনাদেরকে বলছিলাম। তো যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকের মতো আমাদের কাজ করবে হচ্ছে ওনেট, এবং জুমের মতো কাজ করবে আমাদের ওয়ানপাসিভের জুমের মতো আছে হচ্ছে ও কানেক্ট, যা খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসতে চলছে। এর পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হচ্ছে, হোয়াটসঅ্যাপের বদলে আমাদের মাঝে চলে আসবে ও চ্যাট, আমরা ও চ্যাট ইউজ করব। অ্যামাজন এবং আলিবাবা এর পরিবর্তে আসবে ও শপ। জিমেলের পরিবর্তে আসবে ও মেল, আপনারা জানেন ও মেল ইতিমধ্যে চলে এসেছে। এবং ওয়ানপাসিভের ভিডিও এডিটরের পরিবর্তে, আপনারা যে ভিডিও এডিট করেন সেটির পরিবর্তে ওয়ানপাসিভের ভিডিও এডিটর হিসেবে আসবে ও ক্যাপচার।
তেমনইভাবে বিকাশের মতো মানি ট্রান্সফার এর জন্য বিশ্বব্যাপী ও ওয়ালেট আমাদের মাঝে আসবে। এরপরে আরও ও ট্রেকার ও ট্রিম, আপনারা জানেন ইতিমধ্যে ও স্টাফ ও ডোমেন ইত্যাদি চলে এসেছে। তো এসব কিছু বিবেচনা করলে আমরা মোটামুটি বলতে পারি যে আমরা প্রায় সেমি লঞ্চের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সেমি লঞ্চ প্রায় কমপ্লিট করব। তো পরবর্তীতে যে একটি প্রশ্ন করা হয়েছিল আমাকে, সেই প্রশ্নটি হচ্ছে, একজন বলেছিল ওয়ানপাসিভের সবগুলো সফটওয়্যার কি প্লে স্টোরে দিবে কিনা বা অন্য কোনো পজিশন থাকবে কিনা। সে বিষয়ে এখনও কোনো ক্লিয়ার ধারণা পাওয়া যায়নি। তবে সে বিষয়ে সম্পর্কে আমি বলতে চাই, হয়তোবা ওয়ানপাসিভের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হয়তোবা প্লে স্টোরে দিতেও পারে, আবার নাও দিতে পারে। না দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যেহেতু ওয়ানপাসিভের সবগুলো প্রোডাক্টের নিজস্ব, তাই ওয়ানপাসিভের সবগুলো প্রোডাক্ট থাকবে, বাইরে কোথাও দেবে না। আর যদিও ওয়ানপাসিভের প্রোডাক্টগুলো বাইরে কোথাও দেয় তাহলে হয়তো বা প্রচারের জন্য দিবে, এর পরবর্তীতে আবার ব্যাকে ওয়ানপাসিভে নিয়ে আসা হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।